নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি মুগ ডালের ধোসা, তার সাথে বাদামের চাটনি। এইভাবে ধোসা বানিয়ে নিলে খেতে হবে খুবই অসাধারণ মুচমুচে ধোসা। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল আর 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা প্রথমেই মিক্সিং জারে দিয়ে বেটে নিতে হবে। দিয়ে দিলাম চাল আর মুগের ডালটা। এই ডালের ধোসাটা কিন্তু খেতে হয় খুবই টেস্টি, কোনো ঝামেলা ছাড়াই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দেখুন, এর মধ্যেই দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দেব অল্প একটুখানি আদা, আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়েছি আমি। দিয়ে তার মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়েই এবার ভালো করে এটা বানিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি জল দিয়ে বাটা যাবে না। এদিকে একটা দেখুন মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যেই ব্যাটারটা ঢেলে দিলাম। এই রকম কিন্তু থাকতে হবে, এর থেকে পাতলা হলে কিন্তু হবে না। এরকমভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। এর মধ্যে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, আর দেব অল্প একটু চিনি। দিয়েই বেশ ভালো করে এটা কিছু সময় ফেটিয়ে নেব। মিনিট 5 মতো একইভাবে এরকমভাবে ফেটিয়ে নেব। দিলে ধোসাগুলো হবে খুবই ক্রাঞ্চি। ধোসার মধ্যে পুর দেব, তাই এদিকে একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু রাই ফোড়ন। রাইটা যখনই একটু ভালো করে এরম ফুটে উঠবে তখনই দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আমি কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে রেখেছি। যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা সফট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নারকেলের কুচি। নারকেল কুচিটা দিয়ে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না, তাহলে নারকেলটা শক্ত হয়ে যাবে। অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি টমেটো। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসছে। এর মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। 1/2 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই একটু হাত দিয়ে ভেঙে নিয়ে নিচ্ছি। একদম বেশি সেদ্ধ করা যাবে না, মিডিয়াম আলুটা সেদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধোসার পুর। দেখুন হয়ে গেছে একদমই। এবার এটা আমি নাবিয়ে নেব। রেডি হয়ে গেছে একদমই ধোসার পুরটা। এবার এদিকে দেখুন একটা প্যান বসিয়েছি, তাওয়া বসিয়েছি। তাওয়াটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিয়ে কিন্তু একটুখানি তাওয়াটা মুছে নিতে হবে। আর এই তাওয়াটা একটু ভারী হলে ধোসাটা খুব ভালো হয়। দেখুন ব্যাটারটা দিয়ে আমি একটা গ্লাসের পেছন দিয়েই ঘুরিয়ে নিচ্ছি। এরমভাবে দিয়ে দিতে হবে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এটা হতে দিতে হবে।
যখনই দেখব যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তলা থেকে একটু একটু রেড রেড কালার হচ্ছে, তখনই এবার এটা ছাড়িয়ে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন। দেখুন হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দিলাম। এরমভাবে যদি বানান তাহলে কিন্তু দেখবেন ধোসাগুলো হবে একদমই ক্রিস্পি, খুব ভালো হয়, টেস্টি হয় খেতে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার এটা আমি তুলে নেব। ধোসাটা বানানোর সময় সবসময় চেষ্টা করবেন একটু ভারী তাওয়া নিতে। একদমই রেডি হয়ে গেছে। পরেরগুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন এটা দেখতেও হয়েছিল যেমনি, খেতেও হয়েছিল খুবই টেস্টি। আমি আগের একটা রেসিপিতে আমার বাদামের চাটনিটা শেয়ার করেছি, একটু দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।